তাহলে আমরা সদৃশতা প্রসঙ্গে কি জেনেছিলাম? ধরো এবিসি ত্রিভুজে যদি এ সমকোণ হয়, আর এখান থেকে অর্থাৎ সমকোণী বিন্দু থেকে যদি বিসি লম্ব টানো, এডি লম্ব টানো, তখন কি হচ্ছে, মানে এ যদি 90 হয় আর এডি লম্ব যদি বিসি হয়, তখন কি পাই, যে এটার সঙ্গে এটা সদৃশ, আবার এটার সঙ্গে সমগ্র এবিসি সদৃশ, আবার এডির সঙ্গে আবার সমগ্র এবিসি সদৃশ হয়। তো এখান থেকে আমরা কি কি পেতে পারি? এবি স্কোয়ার সমান সমান, যখন এটার সঙ্গে যখন আমি সমগ্র এবিসি সদৃশ করব, বিডি ইন্টু বিসি, অর্থাৎ বিডি ইন্টু বিসি। এসি স্কোয়ার সমান সমান পাবো যখন এটার সঙ্গে যখন সবটা সদৃশ করব, তখন পাবো ডিসি ইন্টু আবার বিসি। আবার যখন মাঝে দুটো সদৃশ করব, তখন পাবো এডি স্কোয়ার সমান সমান বিডি ইন্টু ডিসি। তো আমরা কিন্তু এখানে এই তিনটাই প্রমাণ করতে পারি। এটা কখন পাবো? যখন এটার সঙ্গে, মানে দেখো ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি সদৃশ। আচ্ছা, আমরা কি করব, অনুরূপ বাহুল্য সমানুপাতি লেখার চেষ্টা করি। যেমন ধরো এবিডি আর এবিসি, এবিডিটার অতিভুজ কোনটা হবে? এটা হবে না। আর ত্রিভুজ এবিসি অতিভুজ কোনটা হবে? এটা সমকোণ, এটা অতিভুজ। আগে এবার নিয়ে নাও, এবিডির অতিভুজ দাও এবি, আর এটা অতিভুজ তাহলে বিসি, তাই তো? আচ্ছা, এবার অনুরূপ কোণ দিয়ে অনুরূপ বাহু বিচার করো। দেখো এখানে কিন্তু মনে রাখতে হবে যে এই কোণটার সাথে এই কোণটা কিন্তু সমান হয়। মনে করলাম এই কোণটা, মনে করলাম এইটাই মনে করলাম নাকি? আচ্ছা, এটা মনে করো, এটা মনে করো 30 ডিগ্রি। এটা কত হবে? এটা 90 তো, 60 ডিগ্রি হয় তো। আবার এই ত্রিভুজ থেকে এটা 90 তো, 90 থেকে 30 ডিগ্রি কত হয়? 60 হয় কিনা? এই কোণ সমান হচ্ছে কিনা? এইবার যদি এই কোণ হয়, তাহলে এর বিপরীতে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা, আবার এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এর বিপরীত হচ্ছে এইটা। তাহলে যদি আমি এই ত্রিভুজ থেকে বিডি নেই, তাহলে এবিসি থেকে কি নিতে হচ্ছে? এবি। আবার দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের বিপরীত হচ্ছে বিডি, আবার এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের বিপরীত হচ্ছে এবি। এই যে বিপরীত বলে নিলাম, কারণ এই কোণটা এই কোণটাই হচ্ছে ত্রিভুজ দুটির অনুরূপ কোণ। বা এদেরকে তুমি ভূমি করতে পারো। ধরো এবিডির ভূমি হচ্ছে বিডি, আবার এবিসি ভূমি মনে করো এবি। পর্যবেক্ষণ করো, এবি স্কোয়ার সমান সমান বিসি ইন্টু, ঠিক আছে? 1 নংটা হইল। এবার এই 2 নংটা যখন করবে, তখন এটার সঙ্গে ত্রিভুজ এবিসি, আবার যখন এই দুটার থেকে করবে তখন এটা আসবে। এটা নিচে চেষ্টা করো। আচ্ছা, এই সেন্স থেকে দেখো এরকম প্রয়োগ আসতে পারে। হয়তো বললো যে ত্রিভুজ এবিসি এর এবি বেশ পি একটা, এবার পি থেকে এখানে লম্ব টানা হচ্ছে পিএন, অর্থাৎ পিএন লম্ব হচ্ছে এবি। বলছে প্রমাণ করো পিবি স্কোয়ার সমান সমান এবি ইন্টু বিএন। যোগ করে দাও। দেখো যেহেতু এবিটা ব্যাস, সুতরাং কি হবে? এপিবি 90, আবার এটাকে লম্ব, আবার পিএন লম্ব হচ্ছে এবি, অর্থাৎ সমকোণী বিন্দু থেকে অতিভুজ লম্ব আছে। সুতরাং আমি বলতেই পারি ত্রিভুজ এবিপি ও ত্রিভুজ বিপিএন সদৃশ, এটার সঙ্গে সবটা সদৃশ। আশা করি ঠিক আগের মতো করে আমি করতেই পারবো। এটা স্কোয়ার সমান এটা ইন্টু এটা হয় তো, পারবে না? মানে প্রথমে অতিভুজ দিবে, ধরো এটা এটা নিলে অতিভুজ বিপি, সবটা অতিভুজ কোনটা? এবি।
এবার অন্য কোনো চেনই, ধরো এটা নিলে বিএন, বিএনটা এর বিপরীতে, তাহলে এটার সঙ্গে অনুরূপণ যদি এটা হয়, এটার বিপরীতে কোনটা আছে? পিবি, মানে বড় ত্রিভুজ থেকে পিবি নিচ্ছি, বজ্রগ্রহণ করো, পিবি স্কোয়ার সমান এবি ইন্টু বিএন। তারপরে আরেকটা পাবে, টেক্সট বইয়ে আছে এটা, 259 পৃষ্ঠায় আছে এটা, 6 নাম্বার। বলছে ও কেন্দ্রবৃত্তের এবি একটা ব্যাস, এবি একটা ব্যাস, এই বিন্দু দিয়ে অঙ্কিত একটা সরলরেখা বৃত্তকে সিতে ছেদ করলো, এটা সিতে ছেদ করলো, আবার বি বিন্দুতে একটা স্পর্শক ডিতে ছেদ করলো, এটা স্পর্শক টানা হয়েছে, এটা ডি। প্রমাণ করতে হবে বিডি স্কোয়ার সমান সমান এডি ইন্টু ডিসি, যোগ করে দাও। বিডি স্কোয়ার সমান সমান এডি ইন্টু ডিসি। এখানে আগে দেখো দুটো 90 পাচ্ছ কিনা, এটা কত? 90 কিনা, স্পর্শক না? বলবে যেহেতু এবি স্পর্শক আর এবি কি? এবি স্পর্শক না, যেহেতু বিডি স্পর্শক আর এবি কি? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাই না? সুতরাং কোণ B90 হলো। এদিকে এই কোণটা 90, আবার কোণ এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, সুতরাং কোণ এসিবি কত? বাইরে দিয়ে দাও। সুতরাং বিসি লম্ব এডি, সুতরাং বলতে পারো ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ বিসিডি সদৃশ। বাস, তারপর তুমি এখান থেকে এই যে আগের মতো অনুরূপ বাহুল্যের সমানুপাতিক করবে, বা অতিভুজ অতিভুজ সমান ভূমি বা ভূমি করে বজ্রগুণ করলে হয়ে যাবে, ওই সূত্রটাই পাবে। আর আরেকটা পাচ্ছ 5 নাম্বারটা, এখানে বলছে ত্রিভুজ এবিসি এর এ সমকোণ, এটা লম্ব। প্রমাণ করো ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। এটা দিয়ে শুরু করবে, মানে প্রমাণ যখন শুরু করবে তখন এটা দিয়ে শুরু করবে, এটা আমরা প্রমাণে নিয়ে আসবে, তাই তো? আচ্ছা, এটা ক্ষেত্রফল কি? এবিসি ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি মানে কি বিসি, উচ্চতা এডি। এটার ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি মানে ডিসি, উচ্চতা এডি। হাফ কাটা দাও, এডি এডি কাটো, সমান কি থাকলো? বিসি বাই ডিসি। আমাদের প্রমাণ করতে হবে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, উভয় পক্ষ বিসি দিয়ে গুণ করো, এটা বিসি এটা বিসি গুণ করো, বিসি স্কোয়ার, নিচে কি হবে? ডিসি ইন্টু বিসি। ডিসি ডিসি, এই যে ডিসি ইন্টু বিসি, এটা মানে কি? এসো এটা স্কোয়ার হয়, সমান সমান বিসি স্কোয়ার বাই এসি। একটু লিখে দাও, লিখে দেবে যেহেতু ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি সদৃশ, সুতরাং এসি স্কোয়ার সমান সমান কি পাই? বিসি ইন্টু ডিসি। এই সূত্রগুলো থেকে আমরা অঙ্ক পেতে পারি, এটা অনায়াসই হয়ে যাবে অঙ্কগুলা। হয়তো বললো যে এরকম বলা আছে লম্ব, হয়তো বললো এটা 4 এটা 9, এডি কত? আমরা কি পাই? এডি স্কোয়ার সমান সমান বিডি ইন্টু ডিসি পাই কিনা? 4 9 36, এডি সমান কত? 6। এবার যদি মনে করি এবি চাই, এবি স্কোয়ার করবে, এবি স্কোয়ার সমান সমান কি পাই? এটা ইন্টু এটা পাই, এটা কত হয়? 4 9 13 হবে, 13 ইন্টু 4 এবি স্কোয়ার যাবে। আরেকটা লাস্ট প্রয়োগ করে শেষ করবো আজকে ক্লাস। এখানে বলছে যে এবিসিডি একটি বৃত্ত চতুর্ভুজ, মানে এমনভাবে বলা আছে যে এবি আর বিসি যদি বর্ধিত করো,
পিবি তো ছেদ করে। প্রমাণ করতে বলছে যে পিএ ইন্টু পিবি সমান সমান পিসি ইন্টু পিডি। পিএ পিবি পিসি পিডি, তবে বোঝা যাচ্ছে এই ত্রিভুজটা সবটা ত্রিভুজ সদৃশ করতে হচ্ছে। অনুরূপ বাহুল্য সমানুপাতি করে বর্জনগুলো হয়ে যাবে। ত্রিভুজ এ ডিপি ও ত্রিভুজ বিপিসি আমরা সদৃশ করছি। প্রথমে তো এই কোণ নেওয়া যায়, এই কোণ দেখো এই ত্রিভুজেরও আছে আবার সবটারও আছে। কি লিখবো এটা? বিপিসি সমান সমান এপিডি, ব্র্যাকেটে লিখবে একই কোণ। তারপরে দেখো এটার সঙ্গে এটা সমান হয় কিনা, এটা বৃত্ত চতুর্ভুজ না, বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ সমান হয় এটা। লেখো কোণ বিসিপি সমান সমান বিএডি, ব্র্যাকেটে লিখবে যেহেতু এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এটুকু লিখলে যথেষ্ট। আর বাকি যে কোণ দুটো লিখতে হবে অবশিষ্ট কোণ। সুতরাং ত্রিভুজ এডিপি ও ত্রিভুজ বিপিসি সদৃশ। এখন তো বাইকে লিখতে হবে, যেমন ধরো এই যে এই কোণটার বিপরীত হচ্ছে এইটা, নিয়ে নাও ডিপি, এটার সঙ্গে কোণ সমান কোণটা এইটা বিপি। আবার এটার বিপরীতে কোনটা? এটা। এর বিপরীতে এপি, এর বিপরীতে এপি, এর বিপরীতে কোনটা আছে? সিপি। পর্যবেক্ষণ করো ডিপি ইন্টু সিপি, ডিপি ইন্টু এপি। ঠিক আছে, থাকলো। জয় গুরু।